আমি পূজা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা গেছিলাম সুন্দরবন আর আমি পৌঁছে গেছি ক্যানিংয়ে। আর আমরা এখন অটোর জন্য ওয়েট করছি। আমরা 7:42 ট্রেনটা ধরেছিলাম শিয়ালদা থেকে। আর আমরা পৌঁছে গেছি এই যে আমাদের বোটের কাছে, ময়ূরপঙ্খী বোট আমাদের। আর এখানে একটু বসে নিলাম। আর এই যে লঞ্চে উঠে আমাদের সঙ্গে সঙ্গে গরম গরম কচুরি আর আলুর তরকারি আর একটা করে মিষ্টি দিয়ে দিল। প্রথম দিনের ব্রেকফাস্ট ছিল। আর এটা খেতে খুবই দারুণ, বাড়ির মতো ঘরোয়াভাবেই রান্না। হ্যাঁ, একটু তেল মশলা আর কি বেশি হয়। আর এই যে আমরা বসে পড়লাম দুজনে। প্রথম দিন একটু গরম লাগছিল, মনসুনের সময় তো, কিন্তু বাকি দিনগুলো খুব আরামে কেটেছে। এই যে আমাদের ওয়েলকাম হিসাবে আমাদের একটা করে গোলাপ ফুল দিয়েছে, তাই নিয়ে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম আর কি। আবহাওয়া সত্যিই সুন্দর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জল আর জল। আর সত্যি বলতে খুবই সুন্দর, অনুভূতি খুব ভালো। আর এই যে আমাদের তার কিছুক্ষণ পরে আমুদি মাছের ফ্রাই দিয়ে দিল। আর এটা আমাদের রাতে চাউমিন ছিল ঝুমুর নাচের সঙ্গে, সেটা দিয়েছিল। আর তারপরে ছিল পোলাও আর খাসির মাংস। আর দুপুরের খাবারটা আমার ভিডিও করতে মনে নেই, এটা দেখে কেউ চিকেন ভাববে না, এটা মাটন ছিল। তারপরে আমরা দুজন হোটেলে এসে একটু বসেছিলাম। আর পরের দিন আমরা পায়ে প্রচণ্ড পরিমাণে ফোসকা পড়ে গেছিলো, সেটাই আর কি দিচ্ছিল। আর এই যে আমাদের গাইড এবার আমাদের দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া। আর সকালের খাবারটা আমার ভিডিও করতে মনে নেই। আর চিকেন পকোড়া খেতে খেতে এই জঙ্গল সাফারি সত্যিই আলাদাই মজা। তার মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো। আর সুন্দরবনে এইটা একটা স্বাভাবিক জিনিস যে যেখানেই মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন মজায় মজায় এগুলো খাচ্ছি। উফ, কি স্বাদ! এখনই আমার কেমন যেন একটা ফিল হচ্ছে। তারপরে দুপুরে দিয়ে দিয়েছিল আলু ভাজা, লেবু, তারপরে ভাত দিল। আমাকে দেয়নি, এখনো শেষ হয়ে গেছিল। ডাল দিয়ে দিয়েছিল। আর তারপরে দিয়েছিল অনেক কিছুই দিয়েছিল, দুটো করে চিংড়ি মাছ দিয়েছিল। আর এই যে আমরা সজনেখালিতে বনবিবির মন্দির দেখে এখানে জঙ্গল সাফারি করতে আসলাম। আর এখানে যে মিষ্টি নদীর হ্রদ, এখানে বাঘ, হরিণ সব জল খেতে আসে। আর রাত্রেবেলা দিয়েছিল 1 কাপ কফি আর চিকেন পকোড়া। তারপরের দিন যেদিন আমরা আর কি বেরিয়ে আসবো, আর সেদিনকে কচ্ছপ দেখতে পেয়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর সেদিনকে দুপুরের মেনু ছিল ইলিশ মাছ আর বিরিয়ানি, চিকেন কষা, ইলিশ বিরিয়ানি সরি, আর চিকেন কষা। সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল। প্রত্যেক দিনের খাবারই খুব সুন্দর ছিল, ঘরোয়াভাবে ছিল, কিন্তু ওই তেলটা আর মশলাটা একটু বেশি ছিল। এই যে আজকে আমাদের বাড়ি যাওয়ার সময়। আর এখানে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, আর কিচ্ছু দেখতে পাইনি। কচ্ছপ আর হরিণ ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। তবুও দেখতে পেতাম না, ওই জল হয়ে গেছে চারিপাশে, তাই আর কি আমরা হরিণ দুটো দেখতে পেয়েছিলাম। আর এটা সেকেন্ড দিনের ভিডিও ছিল। আর এই জায়গাটা কি আপনারা কেউ চিনতে পারছেন? চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান। এই যে যোগেশ ভাই ঘুমাচ্ছে। আর এই যে সেই রবীন্দ্রনাথ ট্যাগোরের
একটা গোশালা আর কি। চারিপাশটা ঘুরে দেখলাম, দেখার মতো কিছু নেই, তবুও কেন যে 10 টাকা দিয়ে টিকিটটা কাটতে হলো কে জানে। এই যে আমাদের টিকিট কাটা হচ্ছে। ওয়েদারটা জাস্ট দেখো, একদম কি আর বলবো, দারুণ ওয়েদার। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। আর মনসুনে তো সত্যি মেঘগুলো এত সুন্দর লাগে, কি বলবো। আমার মতো কারা কারা মেঘ প্রেমিক তারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এই যে আমার উনি একটু লঞ্চ বা বোট চালাচ্ছে এখন, ড্রাইভিং করছে এখন। আর দেখো চারিপাশে জল, চারিপাশে তুমি যে কিছু বন্য পশু দেখবে, কিছু দেখার মতো নেই, চারিপাশে জল। এখন তাহলে আসি, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।